আমরা গন্তব্যে পৌঁছায় যাবো আর 5 মিনিট পরে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে একজন সেলিব্রেশন বসে আছে। সেলিব্রেশন ও মুরব্বী থাক কাকারুল চাচা ভাই বাইজিৎ সাহেব লোকাল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাত্রাপথে একটা বিরতি ছিল, বিরতিটা শেষ হলো মাত্রই। সামনে রয়েছে আমাদের কুখ্যাত ড্রাইভার, যার কথা না বললেই নয়। তার পাশে রয়েছে আমাদের সেলিম। হ্যাঁ সেলিম, দর্শকের উদ্দেশ্যে একটা হাই দাও। ধন্যবাদ 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 সেলিম তোমাকে। সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই, যার কথা না বললে নয়, মনটা খুব ডিস্টার্ব আছে, তাই কিছু বলতে পারলাম না। আরো রয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। দর্শকের উদ্দেশ্যে তুই কিছু বল। আমরা ঘুরতে যাচ্ছি, সবাই দোয়া করবে ভালোভাবে ফিরে আসতে পারি। ধন্যবাদ সোহানকে। এবার বক্তব্য রাখবে আমাদের সেই বিদেশ ফেরত মোহাম্মদ রবিউল ইসলাম। আর আমার বক্তব্য বলতে কিছু নাই, সবাই একসাথে যাচ্ছি এনজয় করতে, খুবই ভালো লাগতেছে, চিল মোডে আছি। ঠিক আছে, ভাই ব্রাদার আছে পিছনে, বাই বাই। ওকে, ধন্যবাদ রুবেলকে। এখন আমরা যাচ্ছি আমাদের বড় ভাই তারিকুল ইসলাম। প্রচুর গরম ভাই, গরমে শেষ হয়। আচ্ছা, আপনি তো এসির ভিতরে আছেন, আপনার ফিলটা কিরকম হচ্ছে এখন? ফিল্ডটা ভাই আলাদা গেছে। আচ্ছা, ফিল্ডটা ভালো, কিন্তু গন্তব্যটা পাইলে আরো বেশি খুশি হবো। আচ্ছা, এই জার্নিতে আপনার কি শুধু গরমটাই অনুভব হচ্ছে না আনন্দটা অনুভব হচ্ছে? আনন্দ হচ্ছে প্লাস গরমটা বেশি ভাই, এটা মানতে হবে। আচ্ছা, আপনি যে আপনি বন্ধুদের সাথে অনেকদিন পরে এক হয়েছেন, এটা কি আপনার শান্তিপূর্ণ মনে হচ্ছে না? অনেক শান্তিপূর্ণ ভাই। আসলে বিনোদনের দরকার আছে তো। এখন আপনি কিছু বলুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা একটা ভালো উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে আমার বন্ধু বান্ধব অনেক ছিলাম, সবার সময় সুযোগ হয় না, অর্থেরও ব্যাপার স্যাপার আছে। আমরা সবাই মিলে একটা দলসা উদ্যোগ করেছি। আমার অনেকগুলো বন্ধু মিস করছে। আই মিস ইউ অল ফ্রেন্ড, যারা এখানে অ্যাক্টিভ নাই। এখন আমাদের বিদেশ ফেরত। আমার কিচ্ছু দেবো না, আমি এসে পাচ্ছি না, আমি কিচ্ছু দেবো না কিন্তু। আমাদের ছোট ভাই, আপনি কিছু বল। আমি কিছু বলবো না, আমি শুনে যাচ্ছি। হ্যাঁ ভাই, আপনি আর বলেন। আমার কথাটা হলো, আমার কথা হলো কি, যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন আপনি। আচ্ছা বলতে গেলে একটা অনেক না, কিছু কিছু বন্ধু আছে, তারা মিলাদের সময় পাওয়া যায়। আচ্ছা ঠিক, যেমন আমার বেসিক্যালি কিছু বন্ধু আছে, এদের যদি বলা হয় যে একটা অনুষ্ঠান আছে চলো যাই, তারা কিন্তু বলবে আচ্ছা যাবো। অনুষ্ঠান ঠিক আগ মুহূর্তে বলবে আমার সমস্যা, আমার পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, অমুক তমুক বাল বতুয়া ভরপুর। আর যখন আমি বলবো যে পাশের বাড়িতে মিলাদ আছে, বন্ধু তোরা থাকিস, দেখা যায় সে আমাকে ফোন দিবে কখন যাবি, মানে এগুলো আমাদের মধ্যের মাঝে আছে। আচ্ছা, এগুলা কি প্রকৃত বন্ধু নাকি এগুলা হলো খাওয়া পার্টি ভাই? আমার তো মনে হয় এগুলো সুযোগবাদী। তা যারা আসতে পারেন নাই, তারা আপনারা খুব মিস করতেছেন আমাদেরকে। আই মিস ইউ এভরি টাইম মাই ফ্রেন্ড গুলা। আমার মনে হয় এই কথা শোনার পর তারা জ্বলবে। আমরা এখানে আছি 8 জন, আমরা ইচ্ছা করলে এখানে আরো 4 জন আমরা আসতে পারতাম, কিন্তু যারা কি বলছিল আসার জন্য, যারা বলছিল যে আমরা যাবো, অবশ্যই যাবো, আমরা সেই হিসাব করে আমরা একটা গাড়ি রিজার্ভ করছি। আসলে অনেক কষ্টে, অনেক দূরের পথ একটা, তো আমাদের সেই হিসাব করে একটা বাজেট ছিল। আসলে 5 জনের খাবার 3 জনে খাওয়া শেষ করা যায় না। তেমনই আমাদের এখানে একটা গাড়িতে 14টা সিট আছে, 14টা সিট তো 7 জন কি 8 জনে বহন করা সম্ভব না, অনেক বড় কষ্টের ব্যাপার। যাই হোক, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা যেটা করছো এটা ব্যাপার না, সামনের বার যদি কখনো আসো এই দায়িত্বটা তোমাদের ঘাড়ে দেবো, তখন বুঝতে পারবে জিনিসটা কেমন লাগে। কিন্তু আমার কথা হলো কি, এই সুযোগটা কি বারবার কি আসবে? না, এই সুযোগ অবশ্যই বারবার আসবে না। আজকে আমি থাকবো না, কালকে আপনি থাকবেন না, তাই না? এখন আমরা আনন্দের জন্য নিজের কস্টিং যত বড়ই হোক এটা ব্যাপার না, যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ চালিয়ে যাবো। আর ফ্রি টাইম অন্য সময় যদি আমরা আসি বন্ধুদের সাথে, সেরকম করে আবার দেখা হবে আপনাদের সাথে সেই গ্রিন ভ্যালি পার্কে। সেখানে আপনাদের মাঝে আরো কিছু কথা তুলে ধরা হবে। আপনি টাটা দিলেন। গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ওখানে অনেক আনন্দ করবো, মজা করবো। এগুলো তো আমার বন্ধুরা পাবে না। আসলে মজা তো সবাই নিতে পারে না, কে মজা নেই, কে মজা দেখে মজা নেই। তাই আমরা যাই মজাটা নিচ্ছি। আমাদের ভিডিও, আমাদের পিকচারগুলো যখন আমরা আপলোড করবো, গ্রুপে দেবো, তখন আমার গ্রুপের যে ফ্যানগুলো আছে ওরা অবশ্যই মিস করবে। আমি যতটুকু আমরা ফিল করতেছি ওদের, আমি আনন্দের মধ্যে আছি, ওরা বেশি আচ্ছা, যাই হোক, যে আসে নাই তার কপাল নিয়ে আসতে পারে নাই, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নাই। যারা আসতে পারেন নাই, তারা এখন বাসায় বসে বসে কান্না করেন। বাই বাই।